হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কম্পিউটারের ছোট্ট একটা টিপস শেয়ার করব, যার মাধ্যমে কম্পিউটার আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যদি স্লো চলে সেটা অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। এই টিপসটা হয়তো অনেকেরই জানা আছে, কিন্তু বেশিরভাগ জনই এই টিপসটা সম্পর্কে হয়তো জানেন না, যার জন্য ল্যাপটপ বা ডেস্কটপ একটু স্লো চলছে। তো এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করুন, অবশ্যই আপনার কম্পিউটার সিস্টেম আগের থেকে বেশি ফাস্ট চলবে। তো এর জন্য আপনাকে কি করতে হবে, এর জন্য স্টার্ট বাটনের পাশে যে সার্চ বারটা রয়েছে, সার্চ বারে গিয়ে এখানে টাইপ করবেন RUN, রান। রান এখানে টাইপ করার পর এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর এখানে টাইপ করবেন পার্সেন্টেজ সাইন, তারপর TEMP, তারপর আবার পার্সেন্টেজ সাইন, তারপর ওকে বাটনে প্রেস করে দেবেন। ওকে বাটনে প্রেস করে দিলেই আপনার সামনে কিছু ফাইল ওপেন হয়ে যাবে। যদি আপনি দীর্ঘদিন ধরে এটা না করে থাকেন তাহলে আমার যেটা কম ফাইল দেখাচ্ছে, এখানে আপনার অজস্র ফাইল সামনে চলে আসবে। তো এই ফাইলগুলো হচ্ছে জাঙ্ক ফাইল। এই ফাইলগুলো আমাদের কম্পিউটারকে কিন্তু স্লো করে দেয়। আমরা কাজ করতে করতে যে জাঙ্ক ফাইলগুলো তৈরি হয়, জাঙ্ক ফাইল বা টেম্প ফাইল যেগুলো তৈরি হয় আমাদের কাজ করতে করতে, সেগুলো কিন্তু এই টেম্পোরারি ফাইলের মধ্যে জমা হয়ে থাকে। তো এই টেম্পোরারি ফাইলগুলোকে কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি ডিলিট করতে হয়, ফলেই কিন্তু আমাদের কম্পিউটার অনেক বেশি ফাস্ট হয় আগের থেকে। তো এরপর এটাকে কন্ট্রোল অল প্রেস করে পুরোটাকে সিলেক্ট করে নেবেন। তারপর শিফট শিফট বাটন প্লাস ডিলিট বাটন প্লাস এন্টার বাটন তিনটে একসঙ্গে দাবাবেন। তারপর যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন ডিলিট হচ্ছে না, সেগুলো হচ্ছে রানিং ফাইল। আমি এখন যে কাজটা করছি তার যে রানিং ফাইল, সেটা কিন্তু এখন ডিলিট হবে না, সেটা কিন্তু থেকে যাবে। আপনি ট্রাই অ্যাগেন করে যাবেন, যদি ডিলিট হয় তো ভালো কথা, নাহলে স্কিপ করে ছেড়ে দেবেন। তো এইটা করার পর কম্পিউটারটা একবার রিস্টার্ট করবেন, তারপর দেখবেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যাই হোক না কেন আগের থেকে একটু হলেও ফাস্ট হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ।